এত সহজ হাজিরা আমি এর আগে এখনো পাইনি। আম এটা সবাই করতে পারে। আপনিও পারবেন। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। কোনো ভিডিও স্কিপ করবেন না। ঠিক আছে? আমি গুরুত্বপূর্ণ কথা আমি এখানে শেয়ার করব। সুতরাং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আরেকটি কথা রিকোয়েস্ট, এই আমলটা করার আগে ভিডিওটার মধ্যে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। ঠিক আছে? আজকের এই হাজিরাটা সবাই পারবেন, খুব সহজে পারবেন কোরআনুল কারিমের আয়াতের মাধ্যমে। আমি দেখতে পেয়েছি আপনারা হাজিরা শেখার জন্য অনেক উৎসাহিত, আমাকে কমেন্ট করে জানাইছেন। এইজন্য আমি পরপর কয়েকটা ভিডিও দিব, যার যেটা ভালো লাগে সেটা করে নেবেন। কিন্তু সহজগুলির মধ্যে এটাও একটা। ঠিক আছে? প্রথমে আমি সরাসরি নিয়ম কানুনটা বলে দিই। দেখুন, এখানে দুরুদ আছে না? দুরুদ। তাহলে এই দুরুদের মধ্যে প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই জিনিসটা যে কি, এটা কিন্তু আমি শেষে বলবো। ঠিক আছে? 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি একটা ফু দেন। কয়টা দিবেন? একটা ফু। কয়টা ফু দিবেন? একটা ফু। এরপর 7 বার, এই 7 বার এটা কি? এটা সূরা ফাতিহা। এটা ফু দিবেন একবার। এরপরে কি? সূরা কাফিরুন। এটা কয়বার ফু দিবেন? মানে কয়বার পড়বেন? 7 বার। ফু দিবেন কয়বার? একবার। এরপরে ইখলাস। ইখলাসটা কি করবেন? 7 বার পড়বেন। পড়ার পরে কি করবেন? একবার ফু দিবেন। এরপরে ফালাক। এই ফালাকটা কয়বার? 7 বার। হ্যাঁ, 7 বার পরে কয়বার ফু দিবেন? একবার। এরপরে নাস। কয়বার? 7 বার। ফু দিবেন কয়বার? একবার। আয়াতুল কুরসি কয়বার পড়বেন? 7 বার। তারপরে ফু দিবেন কয়বার? 3 বার। ঠিক আছে? 3 বার ফু দিবেন। এখন কথাটা হচ্ছে, কয়বার হলো? 1 ফু, 2 ফু, 3 ফু, 4 ফু, 5 ফু, 6 ফু, 7, 8, 9, 9টা ফু দিবেন এখানে। এখন প্রশ্ন হলো এই জিনিসটা কি? এটা বলতেছি কি? দেখুন, অবশ্যই অজু নিয়ে কিন্তু অজু সহকারে কিন্তু এটা করবেন। ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি। দুরূদ 11 বার, 1 ফু, ফাতিহা 7, সূরা ফাতিহা একবার, হ্যাঁ? মানে সূরা ফাতিহা 7 বার, 1 ফু, কাফিরুন 7 বার, 1 ফু, সূরা ইখলাস 7 বার, 1 ফু, সূরা ইখলাস 7 বার, 1 ফু, সূরা নাস 7 বার, 1 ফু, আয়াতুল কুরসি 7 বার, 3 ফু। এই ফুটা দিবেন কোনো এক রোগীর শরীরে। কোনো এক রোগীর শরীরে। ফু দেওয়ার পর এই রোগীটার অসুখ যদি বেড়ে যায়, সমস্যা যদি বেড়ে যায়, তাহলে সে জিনের কি? সে জিনের আক্রমণ করা হয়েছে, তখন জিনের চিকিৎসা করবেন। যদি একটু কমে যায়, যদি কম হয়ে যায়, তাহলে তাকে জাদু করা হয়েছে। হ্যাঁ, যদি কমে যায়, জাদু করা হয়েছে, জাদুর চিকিৎসা করবেন। আর যদি স্বাভাবিক থাকে, তাহলে বদ নজর লাগছে, যেটা মুখ দোষ বলে। ঠিক আছে? তখন এটার আপনারা কি করবেন? ওইটার চিকিৎসা করবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার হলো। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার সাথে যোগাযোগ করার জন্য পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।